মেহতা বয়েজ বোমান ইরানির ডিরেক্টোরিয়াল ডেবিউ ভেঞ্চার। তো সিনেমাটা হচ্ছে ২ ঘন্টার একটু কম, ১ ঘন্টা ৫৫ মিনিট মতো। তো কিরকম লাগলো? তো স্টোরি ব্যাপারে আমি যদি বলি, আমায় মানে অবিনাশ তিওয়ারি, সে শহরে থাকে এবং একজন আর্কিটেক্ট, এবং সে প্রচন্ড আন্ডার কনফিডেন্ট। মানে তার যে ম্যানেজার হচ্ছে তাকে দাবিয়ে রাখে, তার প্ল্যান সাকসেসফুল হতে দেয় না, তার কোনো প্ল্যান প্রেজেন্টেশনে আসতে দেয় না। কিন্তু অবিনাশ তিওয়ারি একজনকে ভালোবাসে, শ্রেয়া চৌধুরী, যাকে আমরা বন্দিশ ব্যান্ডেটসে দেখেছে। তো তাকে ভালোবাসে এবং সে তাকে খুব এনকারেজ করে যে তুমি ঘুরে দাঁড়াও, তুমি তোমার কথা বলো, প্রেজেন্টেশনে বলতে শেখো। তো যাই হোক, সে আন্ডার কনফিডেন্ট থাকে এবং একটা মিটিং এ সে বসে এবং তার জানতে পারছে তার মা মারা গেছে। তারপর সে নিজের দেশের বাড়িতে যায়। সেখানে তার বোন রয়েছে এবং বোনের রানী রয়েছে, এবং আমরা জানতে পারি যে বাবা আর ছেলের ভিতরে একটা টেনশন চলছে। ওদের রিলেশনশিপ খুব একটা ভালো না, যেটা খুবই একটা নর্মাল ট্রোপ। তো ওর বোন ডিসাইড করছে যে ওর বাবাকে নিয়ে যাবে আমেরিকায়। তো টিকিট বুক হয়ে যাচ্ছে, ওরা বেরোচ্ছে। এয়ারপোর্টে জানতে পারছে যে যারা ক্যাশে টিকিট বুক করেছে তাদেরকে আগে প্রেফারেন্স দেওয়া হচ্ছে সিটে, যেহেতু বোমানের রানীর টিকিটটা রিভার্ট পয়েন্টে কাটা হচ্ছে, সেই জন্য উনি এক্ষুনি সিট পাবেন না, উনি ২ দিন পর পাবেন। তো ২ দিন কি করবেন? অবিনাশ তিওয়ারির সাথেও থাকতে শুরু করছে ওই ২ দিনের জন্য। তারপর ওদের রিলেশনশিপ কি করে মেন্ট হচ্ছে, ওরা একে অপরের ডিফারেন্সেস কি করে ক্লিয়ার আউট করছে, সেই নিয়ে হচ্ছে পুরো সিনেমাটা। এবং ফাইনালি আমরা জানতে পারছি যে বোমান ইরানি ইউএসএ তে যাচ্ছে না, ও নিজের দেশেই থেকে যাচ্ছে, নিজের পুরোনো বাড়িতেই থেকে যাচ্ছে। এবং অবিনাশ তিওয়ারি আস্তে, আস্তে নিজের জবে নিজের কথা বলতে শিখছে এবং নিজের প্রেজেন্টেশন ভালোভাবে প্লেস করতে জানছে। তো কি করে আন্ডার কনফিডেন্ট থেকে কনফিডেন্ট পারসন হয়ে উঠছে এবং ও নিজে বাবার রিলেশনশিপটা ঠিক করছে, সেই নিয়ে হচ্ছে পুরো গল্পটা। দেখুন, সিনেমাটায় না পোটেনশিয়াল ছিল। কিন্তু আমার যেটা মনে হয়েছে, এবং এটা আমার পার্সোনাল মতামত, যে অনেক সিন না মানে সেই ইমোশনাল পিকে পৌঁছাতে পারেনি। আমি কয়েকটা সিনের এক্সাম্পল দিয়ে বলছি। একটা সিন রয়েছে যেখানে ইগোটা খুব ভালোভাবে দেখাচ্ছে, যে দুজনের খুব ইগো রয়েছে। দুটো এরকম সিন রেখেছে। একটা সিন রয়েছে বোমন ইরানি প্রথমবার অবিনাশ তিওয়ারির ফ্ল্যাটে আসছে, লিফটে আসছে একটা লেভেল অব্দি, তারপর হচ্ছে গিয়ে তোমাকে হেঁটে সিঁড়ি বেয়ে উঠতে হবে। অবিনাশ তিওয়ারি বলছে তুমি আমায় ব্যাগটা দাও, আমি নিয়ে যাচ্ছি। বোমন ইরানি বলছে না, আমি নিয়ে যাবো। এবং ও নিয়ে যাচ্ছে এবং সে রীতিমতো হাঁপাচ্ছে। তো ওই সিনটা বোঝা যাচ্ছে যে ইগো ক্ল্যাশ কিরকম। বাবা কিছুতেই বুঝতে দিতে চাইছে না যে তার বয়স হয়েছে, তার ৭০-এর উপর বয়স হয়ে গেছে, তবুও সে বুঝতে দেবে না। এবং আরেকটা রয়েছে ক্লাইম্যাক্সের কাছাকাছি। বুমন ইরানি তার ছেলের সাথে এবং তার ছেলের গার্লফ্রেন্ডের সাথে খেতে গেছে একটা রেস্টুরেন্ট। তো অবিনাশ তিওয়ারি বলছে যে আমি বিল দিয়ে দিচ্ছি। বুমন ইরানি বলছে না, আমি বিল দেবো। তো ওয়েটারকে গিয়ে কার্ড দিয়ে বলছে এক কাজ করো, 50% আমার বাবার থেকে নিই, 50% আমি দেবো। বাবা বুঝতে পারছে এবং ঝামেলা হচ্ছে। এই দুটো জায়গায় কিন্তু ইমোশনটা খুব ভালোভাবে কাজ করেছে। এবং আরো একটা সিন রয়েছে যেখানে ছাদ ভেঙে পড়ছে এবং দুজন পাশাপাশি শুয়ে রয়েছে। তো এরকম কয়েকটা সিনে কাজ করেছে, কিন্তু এটা যখন বারবার আসছে সেম রকম সিন, সেটার ইমপ্যাক্টটা তেমনি ভাবে আসছে না। যেরকম দেখা যাচ্ছে অবিনাশ তিওয়ারি নিজের ঘরের আলো নিভাতো না। তো ওই জিনিসটার না তেমনি ভালোভাবে বিল্ড আপটা নেই, যে ও কেন একা ফিল করে, ওর কিসের এত ভয়, ও লাইট নিভায় না কেন যখন ও অফিসে চলে যায় দিনের বেলা, লাইট জ্বালিয়ে রেখে চলে যায়। তো সেই জিনিসটা ও কেন করে, সেই জিনিসগুলোর না বিল্ড আপ বা এক্সপ্লেনেশন খুব একটা অন দ্য ফেস তো দেয়নি, সাবটেক্সটেও খুব ভালোভাবে দিতে পারেনি। বা এই যে ওদের ঝামেলাটা পরিষ্কার করে কখনো বিল্ড আপ হচ্ছে না। বা এই যে আপনি কারোর উপর যদি অনেকদিন ধরে রেগে রয়েছেন, সেই কনফ্রন্টেশনটা যেভাবে হবে ইনটেন্সলি এবং পুরোনো দিনের কাসুন্দি ঘাটাঘাটি হবে, সেই জিনিসটা কোনোভাবেই হচ্ছে না। তো আপনার মনে হচ্ছে যেন ঝামেলাটা মিটেও মিটলো না, মানে কনক্লুড হয়েও হলো না। এটা যদি রিয়াল লাইফ হতো বা স্লাইস অফ লাইফ ড্রামায় এরকম জিনিস হয়, স্লাইস অফ লাইফ ড্রামার যে ট্রোপস গুলো রয়েছে সেগুলোকে তো আপনাকে রেসপেক্ট করতে হবে না। ঝামেলাটাকে আপনাকে ক্লিয়ারলি মেটাতে হবে। তো ঝামেলাটাও কোনোভাবে না ক্লিয়ারলি মিটছে না। মানে ঝামেলাটা ক্লিয়ার আমাদের কাছেই হচ্ছে না, ওদের কাছে কি করে মিটবে? তো এটা খুব আমার পোষায়নি। এবং অনেক সিন এরকম রয়েছে, আমি তো কয়েকটা বললাম, এবং কিছু, কিছু সিন এরকম রয়েছে সেগুলো কখনোই পে অফ হচ্ছে না বা ইমোশনাল লেভেলেও পৌঁছচ্ছে না। কিন্তু কিছু, কিছু সিন আমি যেরকম বললাম ভালো। যেরকম স্টার্টিং এর দিকে একটা সিন রয়েছে, সকালবেলা বোমান ইরানিকে খুঁজে পাচ্ছে না অবিনাশ তিওয়ারি। তখন ও বাইরে বেরিয়ে যাচ্ছে এবং জানতে পারছে যে বোমান ইরানি বাজারে গিয়েছিল, এবং ও ভাবছিল বোমান ইরানি বোধহয় সুইসাইড করে নিয়েছে। কারণ ওর মাকে বোমান ইরানি খুব ভালোবাসতো এবং মিস করছে, তো ও ভেবেছে বারান্দার দরজা খোলা, বোধহয় সুইসাইড করে নিয়েছে। তো এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। তো কিছু, কিছু জায়গায় জিনিসটা খুব ভালোভাবে প্লেস হয়েছে, কিন্তু মেজরলি এটা প্লেস হয়নি এবং সেইজন্য না আপনাকে ইমোশনাল করতে পারছে না কোনো জায়গায়। হ্যাঁ, অ্যাজ আ ওয়ান টাইম ওয়াচ, অ্যাজ আ স্লাইস অফ লাইফ ড্রামা আপনি এন্টারটেইনড হবেন। কিন্তু ওরকম হয় না যে কিছু ড্রামাটিক সিনেমা আপনার সাথে থাকে এবং কিছু সিনেমা আপনি দেখলেন এবং তারপর আপনি ভুলে গেলেন। তো এই সিনেমাটা ওই দেখলেন, ভুলে গেলেন মতন হচ্ছে। পারফরম্যান্সেস সত্যিই খুব ভালো হয়েছে। সিনেমাটোগ্রাফির কাজ ভালো হয়েছে। কিছু, কিছু জায়গায় আপনার মনে হবে সেট তৈরি করা হয়েছে বা ভিএফএক্স পে অফ হচ্ছে না। বাট তাছাড়া পারফরম্যান্সেস খুব ভালো। খুবই লিমিটেড সেটিংস এ করেছে। ইনডোরেই মোস্টলি শুট হয়েছে। তো সিনেমাটোগ্রাফি এবং ডায়ালগ রাইটিং যথেষ্ট ঠিকঠাক হয়েছে। কিন্তু ওই যে আমি বললাম, ড্রামাটা কোনোভাবেই পে অফ হচ্ছে না। তো অ্যাজ আ ওকে ওয়াচ, ওয়ান টাইম ওয়াচ আপনারা দেখতে পারেন।